তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে যে নির্বাচন করেছেন, প্রত্যেক নবীর জন্য উম্মত অনুসারী নির্বাচন করছেন। তো আমাদের মতো নগণ্য দুর্বল মানুষকে তার উম্মত হিসেবে যে নির্বাচন করছেন, এজন্য আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে? বৃদ্ধি পেয়েছে। যেমন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে ঘোষণা দিয়েছেন, সেই সম্বোধন বৃদ্ধি আমরাও, যেমন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, যে তোমরা শ্রেষ্ঠ জাতি। এই যে শ্রেষ্ঠত্ব, অন্যান্য জাতির চেয়ে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি বললেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আবু দাউদ শরীফের 4178 নম্বর হাদিস, সেখানে এই উম্মতকে বলা হয়েছে উম্মাতুল মারহুমা। বলে উম্মতি হাযিহি উম্মাতুল মারহুমা, যে এই উম্মত, উম্মতি মুহাম্মাদিয়া, এটা হলো রহমত প্রাপ্ত উম্মত। বলুন সুবহানাল্লাহ। যে এই হাদিসের পরের অংশে নবীজি বলেছেন যে লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, যে এই উম্মত এমন রহমত প্রাপ্ত উম্মত যে পরকালে জাহান্নামের মধ্যে এই উম্মতকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। যে যদি কিছু শাস্তি দেন দুনিয়ার মধ্যে, আযাব, গজব, ভূমিকম্প, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বালাই, কষ্ট দিয়ে তাদেরকে পবিত্র করে নিয়ে যাবেন, তাহলে পরকালে আল্লাহ তাআলা এই উম্মতকে কি দিবেন না? বলেন, শাস্তি দিবেন। বুখারী শরীফের 228, মুসলিম শরীফে আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন, মানে নাহনুল আখিরুন ফিদ দুনিয়া কিন্তু আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ, যে আমরা দুনিয়াতে সর্বশেষ উম্মত, সবার পরে এসেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা অগ্রগামী থাকব। বলেন সুবহানাল্লাহ। মানে এই উম্মত অন্য অন্য সকল নবীর উম্মতের আগে কোথায় যাবে? বলেন, জান্নাতে যাবে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আর জান্নাতীদের মধ্যে অধিকাংশ মানুষ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে। এক লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ। বুখারী শরীফে 3318 নম্বর হাদিসে এসেছে যে আমি আশা করি যে তোমরা জান্নাতীদের মধ্যে অর্ধেক জান্নাতী তোমরাই হবে। সুবহানাল্লাহ। এর আগে এসেছে 1/4, 1/3। এরপরে আসছে যে কালো ছাগলের যে দল, তাদের যে পশম, এই পশমের পরিমাণ তোমাদের মধ্য হতে জান্নাতি। মানে বেশি অংশ মানুষ কোথায়, কারা জান্নাতি হবে? এই উম্মতে মুহাম্মাদিয়া। হাদিস পাকের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে প্রায় 120 কাতার হবে। কত কাতার? বলেন, 120 কাতার মানুষ হবে। 120 কাতারের মধ্যে যে 80টি কাতার হবে এই উম্মতে মুহাম্মাদিয়া, আর বাকি 40 কাতার হলো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর কি আমাদের নবীর আগের নবী। তাহলে আমরা সংখ্যার বিবেচনায়ও বেশি এবং জান্নাতীদের বিবেচনাও কি অবশ্যই ইনশাআল্লাহ বেশি থাকবে। তো এই উম্মতকে আল্লাহ তাআলা অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বিশেষ কিছু কারণে, যে কারণ দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মর্যাদা আছে। যেমন যে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার আমাদের নবী, যার কারণে আমরা সাইয়্যিদুল উম্মাহ হয়ে গেছি। বলেছে সাইয়্যিদুল কুতুব, আসমানি যত কিতাব আদি নাযিল হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? বলেন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ধারবাহক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যে সাইয়্যিদুশ শুহুর, যে যত 12টি মাস আছে এই 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারককে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহুর, যে শ্রেষ্ঠ মাস। তো এই সাইয়্যিদুশ শুহুরের মর্যাদা আল্লাহ তাআলা এই
উম্মতকে দিয়েছেন। বলে সাইয়্যিদুল লায়ালি, যে রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত, সহস্র রাত থেকে উত্তম, সেই রাতটি এই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম, যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সেটা কি? এই জুমার দিন। ইহুদি নাসারা ওদেরকে শনিবার রবিবার দিয়ে দিয়েছে, অন্যান্য দিন দিয়ে দিছে, কিন্তু সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি 5টি কারণ উল্লেখ করলাম যে এই সমস্ত কারণে এই উম্মতে মুহাম্মাদিয়া অন্যান্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ বানালেন, আমাদের শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। তা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দেন, এটাকে পরিপূর্ণভাবে কি করা? পালন করা। তো সাইয়্যিদুশ শুহুর রমাদানুল মুবারক, সেই রমজান আসন্ন, এই রমাদানে যে বিশেষ কয়েকটি কাজ, তার মধ্যে 1 নম্বর কাজ হলো যে সিয়াম সাধনা, রোজা পালন করা, রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মহব্বতে সেখানে আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া। তো রমজান মাস যে এসেছে এবং সেখানে যে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই রমাদান, সেখানে যে রোজা, এই রোজাটা কয়েক ধাপে নাজিল হয়েছে, মানে একবারই ফরজ হয়ে যায়। কারণ আমরা যেই তরিকায়, যেই পদ্ধতিতে রোজা রাখি, প্রথমবারেই এই বিধান নাজিল হয়নি। কারণ আল্লাহ তাআলা আস্তে আস্তে মানুষকে আমলের মধ্যে কি করেছেন? অভ্যস্ত করেছেন, অনুসরণ করিয়ে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজার নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানুল মুবারকে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা এই ফরিজা, যে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ ছিল না, বরং তোমাদের পূর্ববর্তী যত উম্মত গিয়েছে তাদের উপরও এই রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীরু হতে পারো। তাহলে রমজানুল মুবারকের একটা বড় শিক্ষা হলো যে এই রমজান থেকে আমরা মুত্তাকি হই। কি হব বলেন? মুত্তাকি, খোদাভীরু। আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলার ভয় চলে আসে, গুনাহের চাহিদা, কামনা, বাসনা, প্রবৃত্তি, এগুলো যেন আমরা আমাদের থেকে কি করে দিই? বের করে দিই। তো পূর্বের যুগে রোজা ফরজ ছিল, এ সম্পর্কে মুসলিম শরীফে, বুখারী শরীফে 2 কিতাবের মধ্যে এসেছে যে আগে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজান আসেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে ফরজ হিসেবে পালন করতেন। কিন্তু যখন রমজান আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এখন আশুরার রোজা যে চায় সে পালন করবে, আর যে চায় সেটাকে কি করবে? তরক করবে, মানে পালন করবে না। এটা তখন নফল হয়ে গেছে। তাহলে আগে আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আশুরার রোজা আগে ফরজ ছিল, এরপরে রমজান আসছে। তো রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে সহজ করে দিয়েছিলেন যে যারা রোজা রাখতে সক্ষমতা রাখে রোজা পালন করবে, আর যারা এটাকে কঠিন মনে করে তারা যদি রোজা পালন না করে বরং রোজার জন্য একটা করে ফিদিয়া দিয়ে দেয়, যেমন রমজান সাদাকাতুল ফিতর আমরা আদায় করি, তাহলে ফিদিয়া দিয়ে দিলেও রমজানের কাফারা হিসেবে সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মানে সুস্থ সবল থাকার পরও রোজা না রেখে টাকা পয়সা খরচ করে এই রোজার বিধান পালন করারও কি ছিল? অবকাশ ছিল। যেমন আল্লাহ তাআলা বলেছিলেন
وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। তো এখানে ইচ্ছাধিকার দিলেন যে যে ব্যক্তি এটা করবে সেটা তার জন্য উত্তম, তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তার চেয়েও কি উত্তম এবং ভালো। এরপরে যখন আয়াত নাযিল হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে তোমাদের মধ্য হতে যে রমজানের চাঁদ দেখবে ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এই ফালইয়াসুম এটা হলো আমর সূচক শব্দ। তাহলে এখানে আগের যে ইচ্ছাধিকার ছিল সেই বিধানটা কি হয়ে গেল বলেন, রহিত হয়ে গেল। এখন যে রমজানের চাঁদ দেখবে সে রোজা রাখতে সক্ষম হলে অবশ্যই তাকে কি রাখতে হবে, রোজা রাখতে হবে। তবে পূর্বের আয়াতটাকে আমরা তাওয়িল এবং ব্যাখ্যা করে ওই ব্যক্তিদের জন্যই রাখতে পারি যে যারা এখন ওয়ালাল্লাযীনা লা ইউতিকুন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন যে এখানে একটা লা বাড়বে, যে যারা রোজা রাখতে সক্ষম না, অর্থাৎ শাইখে ফানি, এমন বৃদ্ধ হয়ে গেছে যে সে আর সেখান থেকে সুস্থ হওয়ার কি নাই, আকাঙ্ক্ষা নেই, যে তাহলে তার পক্ষ থেকে প্রত্যেক রোজার বদৌলে একটা করে কি দিয়ে দিবেন, ফিদিয়া দিয়ে দিবেন, অর্থাৎ সাদাকাতুল ফিতর পরিমাণ আদায় করে দিবেন। রমজানুল মুবারকের ফজিলত বুখারী শরীফের 3277 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة, যে যখন রমজানুল মাস, রমজানুল মুবারক মাস প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজা সমূহকে উন্মুক্ত করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজিরে আবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। অন্য riwayate এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, যে আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেন। তাহলে রমজানুল মুবারক কত বড় বরকতপূর্ণ মাস, যে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়ার অর্থ কি, মানে যার ইচ্ছা ঢুকে যাও, উন্মুক্ত। তো এখন এমনি তো ঢুকে যাওয়া সম্ভব না, কি করে যাইতে হবে বলে, এই আমল করে যাইতে হবে। জান্নাতের দরজা বন্ধ মানে যে গুনাহ করে চেষ্টা করলেও তোমরা কোথায় ঢুকতে পারবে না, জাহান্নামে ঢুকতে পারবে না। মানে তওবা ইস্তিগফারের সুযোগ আছে একদম রমজানের শেষ দিন পর্যন্ত, এখনো সুযোগ আছে, সুযোগটাকে হাতছাড়া করো না। সুতরাং দরজা বন্ধ করে দেওয়া হলো, এই দরজার থেকে অন্য দরজায় চলে যাও। আর মানুষের জান্নাতের পথে যে বাধা শয়তান, সে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি তোমার বান্দাদের সরল পথে উট পেতে বসে থাকি, যে সামন দিক দিয়ে, পিছন দিক দিয়ে, সর্বদিক দিয়ে। তো আল্লাহ তাআলা বলেছে যা, আমি তো ক্ষমতা দিয়ে দিলাম, যে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এই কাজ করার জন্য কিয়ামত পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও, হায়াত দিয়ে দাও। বলে যা, তাও দিয়ে দিলাম, কিন্তু স্মরণ রাখো লাআমলা জাহান্নামা মিন ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোকে এবং তোর যারা অনুসারী তাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব। বলুন নাউযুবিল্লাহ। তো এই শয়তান যেন আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, বিপদগামী করতে না পারে, এজন্য এই শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দেন। তাহলে কি পরিমাণ আল্লাহ পাকের দয়া এই মাসে অবতীর্ণ হয়, নাযিল হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে যে রমজানুল মুবারকে যে প্রত্যেক দিন হর হামেশা এরকম আওয়াজ আসতে থাকে
قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد يا باغي الخير أقبل আহ্বানকারী আহ্বান করতে থাকে, আওয়াজ দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের পথিক, আকবিল, তুমি অগ্রসর হও, সামনে চলতে থাকো, মানে যে আমল করো তুমি আরো আমল বাড়িয়ে দাও। সারা বছর 4 রাকাত তাহাজ্জুদ করেছো, তাহলে এখন 8 রাকাত 12 রাকাত করো। আগে 2 রাকাত নফল করেছো, তাহলে আরো 4 রাকাত নফল করো। আমলের লাইনে আগে বেড়ে যাও। আর বলছে ওয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের প্রতীক, গুনাহের প্রতীক, আকসিদ, থেমে যাও, আর সামনে বাড়িও না। আওয়াজে থাকে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর প্রত্যেক রাত্রিতে প্রত্যেক দিনে আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বুঝো ওয়াযালিকা কুল্লু লাইলা, এটা কি শুধু এক রাত্রিতে? না না, ওয়াযালিকা কুল্লু লাইলা, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা এই আহ্বান করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে এই আওয়াজটা রাতে আসে। তাহলে দিনের মধ্যে যেরকম আমরা রোজা রাখি, রাত্রিতেও আমল আছে না নাই বলেন? আল্লাহ পাকের আওয়াজ আসতে থাকে। তো যারা সারা দিবে, যারা আমলের লাইনে অগ্রসর হবে, তারা অগ্রসর হতেই থাকবে। আর আমলের লাইনে প্রতিযোগিতা করা, এটা তো আল্লাহ পাকের নির্দেশ। আমরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করি, কোরআনের মধ্যে কোথাও দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতার কথা নেই। আমলের ব্যাপারে যেরকম জুমার রাতে বলা হয়েছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, অর্থাৎ নামাজ আদায়ের জন্য দৌড়াও। ইসলামের দিকে দ্রুত করো, দ্রুত চলো, দৌড়াও। জান্নাতের দিকে ছুটে যাওয়ার জন্য বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছে যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। তাহলে জান্নাত অর্জনের জন্য, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কি বলেন? প্রতিযোগিতা করো। কিন্তু দুনিয়া উপার্জনের জন্য কোথাও বলা হয় নাই যে তোমরা প্রতিযোগিতা করো। অনুমতি আছে, দুনিয়ার ব্যাপারে একটা আয়াত আছে, সেখানে হেঁটে যাওয়ার কথা আছে। স্বাভাবিক কি যাবে? হেঁটে যাবে। কিন্তু আল্লাহর জিকিরের জন্য, জান্নাত অর্জনের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কি করতে হবে বলেন? প্রতিযোগিতা করতে হবে। অন্য riwayate এসেছে লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে এই রমজানুল মুবারকে এমন একটি রাত্রি আছে যেটা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি ওই রাত্রির ফজিলত থেকে বঞ্চিত হবে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে। বলুন নাউযুবিল্লাহ। এটি নাসাই শরীফের 2106 নম্বর হাদিসে এসেছে। তাহলে রমজানের দিন যেরকম দামি, অনুরূপ রাতগুলোও কি দামি। রমজানুল মুবারকে আরো বিশেষ ফজিলত এসেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় কিতাবে এসেছে। বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন, বনি আদমের, আদম সন্তানের প্রত্যেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এমনিতে আমরা স্বাভাবিকভাবে যখন কোনো আমল করি একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বললাম, আল্লাহ তাআলা আমল দান কতবারের বলেন? 10 বারের। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করে সেজন্য 10টা ভালো কাজ। তাহলে আল্লাহ তাআলা আদম সন্তানের এরকম সওয়াব বাড়াতে বাড়াতে 10 থেকে নিয়ে কত পর্যন্ত? ইলা 700 দিফ, 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। তবে হাদিসে কুদসি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেছেন যে না, বনি আদমের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ, অন্য সমস্ত আমল হতে পারে, তবে রোজার সওয়াব না।
কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো সংখ্যা প্রদান করা হলো 10, 100, 1000 বলে না, আল্লাহ তাআলা বলছে আমি দিব। কত দিবে, কি পরিমাণ দিবে, এইটা আমরা কোনো লিমিট লাগাইতে পারবো? আল্লাহ তাআলা দিবে। প্রধানমন্ত্রী যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে সে কি পরিমাণ আশা করতে পারে, কল্পনা করা যায়? আর সকল প্রধানমন্ত্রী সে প্রতিশ্রুতি দিল রোজা আমার জন্য, কারণ এই আমলটা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা দিয়ে তাকে রাখতে হয়। ঘরের কোণে পানির ভেতরে সে ডুব দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ দেখে? সেখানে যদি সে পানি পান করে কেউ জানবে? কেউ জানবে না যে আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করে সে কি করতেছে না, পানি পান করতেছে না। ঘরের ভিতরে কত খাবার, মা কত খাবার প্রস্তুত করতেছে, হ্যাঁ, একটু আল্লাহর ভয়ে লবণটা চেখে দেখতেছে। কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। এজন্য আল্লাহ বলল যে নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ দেখে, অন্তকে যাকে দিতেছেন সে তো জানতেছে যে এই রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দিব। কারণ কেননা সে তার প্রবৃত্তি আমার জন্য ত্যাগ করেছে এবং পানাহার আমার জন্য ত্যাগ করেছে, শুধু আমার জন্য যেহেতু আমল করে আমি তার প্রতিদান নিজেই দিই। 2 নম্বরে রোজার ফজিলত এসেছে ইন্নালিস-সাইমি ফারহাতাইনি ইয়াফরাহুমা, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুমা, আল্লাহ তাআলা রোজাদারকে 2টি খুশি দান করেন। কয়টি খুশি বলেন? 2টি খুশি। সে ওই 2 খুশি পালন করে। ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে খুশি হয়ে যায়। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে যখন রবের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রোজাদারকে বিশেষ দস্তরখানে বসে আপ্যায়ন করাবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেবেন, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? এরকম ভাবে ডাকবেন, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? তাদেরকে হাজারো মানুষ নফসি নফসি করতে থাকবে, আমার ফয়সালা কি হয় কি হবে, কিন্তু রোজাদাররা সেই সময় দস্তরখানে বসে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। 3 নম্বর ফজিলত হচ্ছে ইন্না খালুফা ফাবিস-সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যেই সত্তার হাতে, আল্লাহ তাআলার হাতে, সেই সত্তার শপথ করে বলছি, লা খালুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক, যে কিয়ামতের ময়দানে রোজাদার সারা দিন রোজা থাকার কারণে ব্রাশ না করার কারণে না, বরং খালি পেটে থাকার কারণে মুখের মধ্যে এক প্রকার গন্ধ হয়ে যায়। বলছে এটা নিজের কাছে অন্যের কাছে সেটা দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সেটা মিশক আম্বরের চেয়েও বেশি খুশবুদার হবে। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের সম্মান। 4 নম্বরে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা আ'আদ্দা লি আহলিস সিয়ামি বাবান ফিল জান্নাতি লা ইয়াদখুলু মিনহু সিওয়াহু, যে জান্নাতীদের জন্য, এই রোজাদারদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওই জান্নাতে এই রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করার অনুমতি পাবে না। বুখারী শরীফের 1856 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিস। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে, সেই দরজাটির নাম হলো রায়্যান।
ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ইউকালু আইনাস সাইমুন, ওই যে বললাম জান্নাতের দরজা থেকে জান্নাতের রক্ষীরা আওয়াজ দিতে থাকবে, আইনাস সাইমুন, তোমাদের মধ্যে রোজাদাররা কোথায়? সুবহানাল্লাহ। রোজাদার দিয়ে তো বলবে ফায়াকুমুন, তখন তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তখন রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বলে যখন ফাইদা দাখালু, যখন তারা রোজাদাররা প্রবেশ করলো, উগলিকা, সঙ্গে সঙ্গে ওই রায়্যান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, যাতে করে রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। এটা কাদের ফজিলত বলে? রোজাদারের ফজিলত। আজকে মুসলমানদের সমাজে অনেক মানুষ কোন প্রকার কারণ ছাড়া রোজা রাখে, আছে না নাই বলে? বাচ্চাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করে না, প্রাইভেটে যাবে, পড়া পড়বে। আরে সুবহানাল্লাহ, দুনিয়াবি সামান্য কাজের জন্য, চাকরির জন্য এখন কৃষকরাও রোজা রাখা ছেড়ে দিচ্ছে। যারা কৃষক মাঠে কাজ করে, আগেকার মানুষ কত কষ্ট হয় রোজা রাখতে, এখন ধন সম্পদ বাড়তেছে, আল্লাহর মহব্বত কমে যাচ্ছে। আল্লাহ রাসূল লাগে না, সামান্য সামান্য কারণে দেখবেন গ্রামগঞ্জে কত মানুষ রোজা রাখতেছে। হোটেলে পর্দা লাগাই দিছে, এগুলো মালউন। যারা এই মুসলমান হওয়ার পরও হোটেলের দরজা লাগিয়ে পর্দা দিয়ে যারা এই ব্যবসা করতেছে, তাদের এই দিনের ইনকাম হালাল হবে না, হারাম হবে। কারণ আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে, সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে তোমরা মানুষকে কি করো না? সাহায্য করো। আর আমরা পর্দা লাগায় সাহায্য করি। আপনাকে কেন এই ব্যবসা করতে হবে? আপনি সারা রাত সাহারির ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, ইফতারের ব্যবসা করেন, সেখানে কত লাভ, রমজানে তো অনেক লাভ, কেন এই হারাম ব্যবসা করতে হবে? সম্মানিত ভাইয়েরা, আমরা এগুলো খেয়াল করব। এরপরে রোজাদারের ফজিলত এসেছে 5 নম্বরে, যে রোজাদার জাহান্নাম থেকে দূরে থাকবে। عن نبي سعيد رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। যারা রমজানুল মুবারকে আল্লাহর রাস্তায় থাকে, জিহাদে থাকলো, দাওয়াতের কাজে থাকলো, আরো যত কাজ আছে আল্লাহ তাআলার রাস্তায় থাকলো, কিন্তু এরপরও তারা রোজা পালন করে, নবীজি বলেন এর কারণে বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন 70 খরিফা, 70 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা বলেন? 70 বছরের রাস্তা। তাহলে জাহান্নাম থেকে যে এত দূরে থাকবে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো অবকাশ আছে? 7 নম্বরে জান্নাত রোজাদারদের ফজিলত এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন আসিয়ামু জুন্নাহ, যে রোজা এটা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে মুক্তির জন্য কি স্বরূপ বলেন? পুলিশরা যেরকম সামনে বুলেট প্রুফ ঢাল পরে, আরো কত রকমের কিছু। তো যেটা রোজা, এটা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল, সেই জাহান্নামে যাবে। অন্য হাদিসে স্পষ্ট এসেছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, এখানে উল্লেখ করা আছে যে রোজা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের সময় তোমরা ঢাল কি করো? ব্যবহার করো, ওই ঢালের মতো। আরেকটি দুর্বল সূত্রে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে, সেখানে এসেছে মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি, আগে তো এসেছে যারা আল্লাহর রাস্তায় ছিল, এখানে আল্লাহর রাস্তার কথা নাই, বরং যে রোজা রাখবে বা'আদাল্লাহু মিন জাহান্নামা কাবুদি কুরাবিন তাইরিন ওয়া হুয়া কুরহুন হাত্তা মাতা হারামান, একটা কাজ জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি চলতেই থাকে, প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন একটা কাক 1000 বছর পর্যন্ত বাঁচে। কত বছর বলেন?
1000 বছর বলতেছে 1000 বছর পর্যন্ত, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি চলে যায়, তাহলে একজন ব্যক্তি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 1000 বছরের দূরত্ব রাস্তা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত কিসের বলেন? রোজার। অন্য হাদিসে এসেছে যে লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুন জাসাদুল লিসাওম, যে প্রত্যেক বস্তুকে পবিত্র করার মাধ্যম আছে। যেরকম সম্পদকে পবিত্র করি যাকাত দেওয়ার মাধ্যমে, আরো বিভিন্ন কিছুকে আমরা সদকা, দান, খায়রাত, সামান দিয়ে, যাকাত মানে পবিত্র করা। যাকাত মানে এটা একটা পরিভাষা। যাকাত মানে কি করা? পবিত্র করা। অন্তরকে যেরকম আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা পবিত্র করি, তাহলে প্রত্যেক বস্তুকে পবিত্র করার, ক্লিন করার কি আছে? মাধ্যম আছে। আর আমাদের যে বডি, এই বডিকে ক্লিন করার, পবিত্র করার মাধ্যম হলো কি করা? বলে রোজা রাখা। যে যত বেশি রোজা রাখবে তার বডি পরিশুদ্ধ হইতে থাকবে। এজন্য যুবকদেরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে বিবাহ করো, আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই, টাকা পয়সাও নেই, ঘর বাড়িও নেই, বিবাহ করবে কি? বলছে তোমার জন্য বিবাহ না, তুমি রোজা রাখো। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ। হে যুবকের দলেরা, যাদের বাআ অর্থাৎ খোর পোষ এগুলোর মোহর দেওয়ার শক্তি সামর্থ্য আছে, ফালইতাযাওয়াজ, সে যেন রোজা রাখে। আর যার এই শক্তি সামর্থ্য নাই, যে ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে এইটাই হবে তার পবিত্রতা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এখানে যে সে রোজা পালন করবে, রোজা রাখার মাধ্যমে তার প্রবৃত্তি দমন হবে, আর তার চক্ষু নিচু হবে, এবং তার লজ্জাস্থান হেফাজত হবে। এটা হলো রোজা। তাহলে রোজা আত্মাকে কি করতেছে বলেন? পরিশুদ্ধ করতেছে। কিন্তু আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যে পরিমাণ খাই, মানে অন্য অন্য মাসের তুলনায় ইউজাদু ফি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা রমজানে মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন, এক দুর্বল হাদিসে এসেছে। তো যার কারণে দেখা যায় যে রোজা রেখে কি প্রবৃত্তি দমন হবে, বরং আরো মানুষের প্রবৃত্তি জাগতে থাকে। বিষয়টা এরকম হয়ে গেছে না? হ্যাঁ। তো অনেক বুজুর্গ বলেছেন যে সারাদিন রোজা পালন করে এরকম হরেক রকমের খাবার দিয়ে আপনি শরীরকে আবার মোটা তাজা করলেন, তাহলে রোজার যে শিক্ষা পালন হইল বলেন যে ফাইন্নাহু লাহু বিজাউন, এটাকে বলছে খাসি করা। বিজা মানে হলো পাঠাকে খাসি করে দেয় না, দিলে কি হয়ে যায়? তার আর প্রবৃত্তি থাকে না। তো যে রোজা রাখবে তার পরিস্থিতি এমন হবে, শরীর শুকনো থাকবে, তার প্রবৃত্তি জাগ্রত হবে না। তো এরকম যদি 1 মাস লাগাতার সে কি করে পরিশুদ্ধ হয়, তাহলে তো এমনি প্রবৃত্তি দমন হয়ে যাওয়ার। কিন্তু উল্টো আমরা নিষ্ঠুপৃষ্ট হইতেছি, নফসকে আরো মোটা তাজা করতেছি। বলে টাকা পয়সা আছে, খাবো, খান, কিন্তু রোজার উদ্দেশ্য এটা পালন করতে হবে, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। রোজার ফজিলত সম্পর্কে আরো বহুত হাদিস এসেছে যে রোজা এটা মানুষের গুনাহ মিটানোর জন্য কাফারা স্বরূপ। এরপরে হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআনুল কারীম মানুষের জন্য সুপারিশ করবে, আর যতক্ষণ পর্যন্ত তার সুপারিশ কবুল করা হবে না, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। যে ইয়াকুলুল সিয়াম, রোজা বলতে থাকবে যে আমি তাকে দিনের বেলা পানাহার, প্রবৃত্তি চরিতার্থ করার থেকে, অনুশীলন করার থেকে বিরত রেখেছি। কোরআন বলে আমি তাকে রাত্রিতে ঘুম থেকে বিরত রেখেছি। যে ফায়ুশাফাআন, অতঃপর আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো রোজার সুপারিশ কবুল যদি হয়ে যায়, তাহলে রোজা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তো রমজান এই হলো আমরা রোজা পালন করব। রোজার মধ্যে আরেকটি কাজ হলো যে দাঁড়িয়ে কি করা বলেন? সালাতুত তারাবিহ আদায় করা। যারা রমজানে দিনের বেলা রোজা রাখবে এবং তারাবি নামাজ আদায় করবে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখে রমজানে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন।
ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আর যে ব্যক্তি রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তারও জীবনের গুনাহ মাফ করে দিবেন ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আর যে ব্যক্তি বিশেষ করে লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তারও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা বেশি থেকে বেশি নামাজ করব, আদায় করব। কেউ ঝগড়া করতে যাব না, আমি 8 রাকাত পড়ব নাকি 10 রাকাত, কি বলেন? এগুলোর মধ্যে নাই। এখানে হাদিসের মধ্যে বসছে মান কামা রমাদানা, যারা রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আপনি 100 রাকাত পড়েন, 36 রাকাত পড়েন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 36 রাকাত পড়েন, তার অনুসারীরা এরকম পড়ে, হ্যাঁ, অন্য ইমামরা আরো বেশি পড়ে। সুতরাং কেউ আমরা আমলের ক্ষেত্রে ঝগড়া করব না যে কত রাকাত কমান যায়। বলেন, কেউ যদি 100 রাকাত পড়ে তার কোনো গুনাহ হবে? বলেন, গুনাহ হবে? তাহলে কি জন্য আমরা ঝগড়া করে রাকাত কমাই দিব? এখন যত মানুষ ঝগড়া করে মাসআলা জিজ্ঞেস করে আমল করার জন্য না, কি করার জন্য বলেন? কমানোর জন্য। হুজুর সুন্নাত না পড়লে কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আলোচনা সামনে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের ফজাইল দান করেন। ওয়া আখিরু দাওয়ানা